তরুণীর দেহ উদ্ধারের পরে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। জানা যায় নবমীর মধ্যরাতে প্রেমিকার দেহ ইন্ডিয়ান আর্মিতে যুক্ত থাকা এই প্রেমিক নিজের হাতে টেনে নিয়ে রাস্তার পাশে ডোবায় ফেলে চম্পট দিয়েছিল। ইন্ডিয়ান আর্মি এই যুবক এই তরুণীর দেহ কিন্তু এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তার এখান থেকে একদম রীতিমতো টেনে এই যে রাস্তার পাশে যশোরের পাশে এই যে ডোবা রয়েছে, এই ডোবার এখানেই কিন্তু দেহ ফেলে তিনি চম্পট দেন। ঘটনাস্থলের পাশে একটি দোকানের বাইরে থাকা সিসি ক্যামেরার সূত্র ধরে পুলিশের হাতে উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। তবে অশোকনগর থানার 5 নম্বর এলাকার যশোর রোডের পাশ থেকে দশমীর দিন সকালে তরুণীর দেহ উদ্ধারের পরে কেউ বলেছিলেন তরুণীকে মার্ডার করা হয়েছে, কেউ বলেছিলেন তরুণীকে অন্যত্র খুন করে এখানে ফেলে যাওয়া হয়েছে, আবার কেউ বলেছিলেন হয়তো দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। ওই দিন রাতে তরুণীর সাথে যা হয়েছে গোটা ঘটনা শুনলে গায়ে কাঁটা দেবে আপনারও। তার কারণ মাথা থেতলানো অবস্থায় উদ্ধার এই মৃত তরুণীর বাড়ি কোথায় জানেন? শুনলে অবাক হবেন আপনিও, অবাক হয়েছিলেন পুলিশ কর্তারাও। তার কারণ অশোকনগর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে পূর্ব বর্ধমান জেলার কালনার ছোট মিত্রপাড়ায় বাড়ি এই তরুণীর। কি কারণে এত দূরে তিনি এসেছিলেন? রাজস্থানে ইন্ডিয়ান আর্মিতে কর্মরত বাবার একমাত্র মেয়ের সাথে ইন্ডিয়ান আর্মিতে যুক্ত এই যুবকের কি সম্পর্ক ছিল? কবে থেকে তাদের ভিতর সম্পর্ক গড়ে উঠেছিল? তাহলে কি ভালোবাসার টানেই প্রেমিকের সাথে দেখা করতে এসে চিরবিদায় নিতে হলো প্রেমিকাকে? যে মেয়েটি মার্শাল আর্টে ইন্টারন্যাশনাল ব্রোঞ্জ মেডেল রয়েছে, বাবা ইন্ডিয়ান আর্মিতে কর্মরত, সেই মেয়েটির সাথে এমন কি ঘটেছিল যে বাড়ি থেকে 70 কিলোমিটার দূরে অশোকনগরে কালনা এলাকার তরুণীর দেহ পাওয়া গেল? দশমীতে থেমে যাওয়া মার্শাল আর্টে ইন্টারন্যাশনাল ব্রোঞ্জ মেডেল পাওয়া এই তরুণীর মৃত্যু কাহিনী শুনতে দেখুন পুরো প্রতিবেদনটি। তবে এখনো যারা আমাদের বঙ্গবাণী নিউজ চ্যানেলটি ফলো বা লাইক করেননি তারা অবশ্যই ফলো এবং লাইক করুন। শুনুন তাহলে মাত্র 18 বছরের এই তরতাজা তরুণীর মৃত্যু কাহিনী। দশমীর সকালে অশোকনগর থানার 5 নম্বর এলাকায় যশোর রোডের পাশে একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে অশোকনগর এবং হাবড়া থানার পুলিশ। অশোকনগর থানার পুলিশ দেহ উদ্ধার করে দশমীর দিনই দেহ ময়না তদন্তের জন্য বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ওই দিনই হয় মৃত তরুণীর দেহের ময়না তদন্ত। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করের নেতৃত্বে তরতাজা এই তরুণীর মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে যান অশোকনগর থানার বড়বাবু। ঘটনাস্থলের পাশে একটি দোকানের বাইরে থাকা সিসি ক্যামেরার সূত্র ধরে শুরু হয় তদন্ত। পুলিশ সূত্রে জানা যায়, সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা যায় এক যুবকের বাইকে করে ওই তরুণী নবমীর মধ্যরাতে অশোকনগর থেকে হাবড়ার দিকে ফিরছিলেন। অশোকনগর 5 নম্বর এলাকায় আসার পরে উল্টো দিক থেকে আসা একটি বেপরোয়া টাটা সুমো গাড়ির সঙ্গে দুর্ঘটনা এড়াতে তরুণীর বসে থাকা এই চলন্ত